আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলন, বিক্ষোভ, কর্মসূচি নিয়ে উত্তাল বাংলা। দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে শাসক দল তৃণমূল। এর মাঝেই ঘাসফুল শিবিরের চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে নারীদের অসম্মান, কুপ্রস্তাব দেওয়া সহ একগুচ্ছ অভিযোগ আনলেন এক মহিলা। তিনি পুরসভার ও তৃণমূলের কর্মী বলেই পরিচিত। মঙ্গলবারই চুঁচুড়া পুরসভার এক মহিলা কর্মীর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে তাকে এক বিধায়কের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলতে শোনা গিয়েছে। যদিও সেই বিধায়ক চুঁচুড়ার কিনা তা ওই ভিডিওয়ে তাকে বলতে শোনা যায়নি, তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেখানে তাকে এক বিধায়কের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলতে শোনা গিয়েছে। যদিও বিধায়ক চুঁচুড়ার কিনা তা ওই ভিডিওয়ে তাকে বলতে শোনা যায়নি। প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে এই ভিডিও পোস্ট করে সুর চড়াচ্ছেন তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগকারী মহিলা জানিয়েছেন তিনি পুরসভার কর্মী হলেও দীর্ঘদিন বিধায়কের বাড়িতে কাজ করতেন। বিধায়কের ব্যক্তিগত কাজ থেকে তার বাড়ির বিভিন্ন কাজ করানো হতো তাকে দিয়ে, তবে তিনি মাইনে পেতেন কিন্তু পুরসভা থেকে। তার অভিযোগ, সম্প্রতি বিধায়ক তাকে কুপ্রস্তাব দেন। তিনি সেই প্রস্তাবে রাজি না হলে তাকে চোর অপবাদ দেওয়া হয়। তার আরও দাবি, বিধায়ক মহিলাদের আপত্তিকর মেসেজ করেন, ভিডিও কল করেন। তার ব্যবহার ভালো নয়, এমনকি তার কাছে সেই সব প্রমাণও রয়েছে। যথাসময়ে সামনে আনবেন বলে সেই প্রমাণগুলো তিনি জানিয়েছেন। যদিও এই ভিডিওটার সত্যতা যাচাই করেন আজ তাক বাংলা। তার কথায় মহিলাদের উনি সম্মান করেন না, ওর মুখের ভাষা খুবই খারাপ, মহিলাদের কুকথা বলেন, ভিডিও কল এবং মেসেজ করেন মহিলাদের। উনি এখন ধিক্কার মিছিল করছেন শহরে শহরে, কিন্তু উনি তো মহিলাদের সম্মান দিতে জানেন না। কেন এতদিন অভিযোগ করা হয়নি? মহিলার দাবি, মহিলার ভয়ে তিনি ভয় পেয়েছিলেন এবং তিনি অভিযোগ করতে পারেননি। আমরা ভয় পাই না, তাই অভিযোগ করি। আমার কাছে অনেক প্রমাণ আছে, সময় মতো সেগুলো সামনে আনবো। যতদিন আমি সম্মান পেয়েছি ততদিন ছিলাম, যেদিন সম্মানহানি হলো বেরিয়ে এলাম। যখন আমি ওর কুপ্রস্তাবে রাজি হইনি তখনই আমায় চোর বদনাম দিয়ে তাড়িয়ে দিলেন। সুযোগ বুঝে সামনে আনবো। দলকে জানিয়েছি, অনেক হয়েছে, এবার ওনার বিদায় নেবার পালা। আমি পুরসভার কর্মী, উনি আমাকে পুরসভায় রাখেননি, ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন। ওনার প্রস্তাবে যখন রাজি হয়নি তখন ওনার বাড়ি থেকে উনি বেরিয়ে আসি তখন তিনি চোর বদনাম দেন আমাকে। উনি রেখেছেন, উনিই জানেন। পুরসভা আমাকে মাইনে দিত, আমাকে পুরসভার আগে ঢুকতেই দেওয়া হতো না, মানে পুরসভাতে তাকে ঢুকতেই দেওয়া হতো না। আমাকে ওনার বাড়িতেই রাখার চেষ্টা করা হয়েছিল। আমার মাইনে কাটা যেত, আমি ওনার বাড়িতে বসে ওনার কাজ করতাম। আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো, জুতো পরিষ্কার করাতো, চা দেওয়াতো। অনেকেই দেখেছে ওনার জুতো পরিষ্কার করতাম, জুতো পরিয়ে দিতাম। আমার স্বামী আমার কথা মতো ওখানে যেত, তারপর আবার নবান্নে চলে যেত, তার জন্য আলাদা মাইনে পেত। শুনুন সেই মহিলার বিস্ফোরক বক্তব্য। মহিলাদেরকে ঠিক সম্মান করে না, সম্মান করে না তো। ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ। প্রথমত উনি মহিলাদের অনেক কুকথ্য ভাষা বলেন, এবং সব থেকে বড় কথা, উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন। এগুলো তো করেন উনি। উনি আজকে ধিক্কার মিছিল চলে যাচ্ছেন গোটা চুঁচুড়া শহরে, অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না। তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না? কিভাবে মহিলারা অভিযোগ করেন না? মহিলারা অভিযোগ করে না, অনেকে ভয়। আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। একটা সময় তো দেখা যেত আপনি এমএলএ সাথে সবসময় থাকতেন, কিন্তু হঠাৎ করে আপনি এমএলএ বিরুদ্ধে কেন? আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম। যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম। সম্মান হানি কি বিধায়কের হাত ধরেই হয়েছে? অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে, সেটা উনিও জানেন। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। আপনি একজন বিধায়কের নামে এরকম একটা অভিযোগ? হ্যাঁ, বিধায়ক মানুষ, আমরা মানুষ। বিধায়ক তো আমরাই বানিয়েছি, আমরাই তো কালকে বিধায়ক বানিয়েছি। ভিডিও কলের চাট আছে আমার কাছে। সেগুলো কি প্রকাশ্যে আনবেন? হ্যাঁ, সেটা সময় মতো। এটা তো আমাদের দলের ব্যাপার, আমি তো এই সময় এভাবে আনতে পারি না। আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো। এই যে কথাগুলো বললেন, এই বিষয়গুলো কি দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে অবশ্যই জানিয়েছি। দলকে কোনো স্টেপ নিয়েছে আপনাকে? সময় হোক নিশ্চয়ই নেবে, সবাই তো আমরা জানিয়েছি, নিশ্চয়ই নেবে। আপনার সঙ্গে আপনি যেতেন কেন বিধায়কের কাছে? অনেক হয়েছে, এবার ওনার বিদায় নেওয়ার পালা। সত্যি বসে আপনি বিধায়কের কাছে দলের জন্য যেতেন? বিধায়কের কাছে কি কাজে যেতেন দলে? আমি পৌরসভার কর্মী, কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি। উনি ওনার জায়গাতে, মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন। আমাকে, আমার হাজবেন্ডকে, দুজনকেই রেখেছিলেন উনি। ওনার বাড়িতে কাজে আমাকে রেখেছিলেন। তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছি, কিন্তু শেষমেশ
ওনার প্রস্তাবে যেহেতু আমি রাজি হইনি, তখন আমাকে চোর, মানে আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আমাকে চোর বদনাম দিয়েছে। আপনি পুরসভার কর্মী, ওনার বাড়িতে কি কাজ করতেন? সে তো উনি রেখেছিলেন, ওনাকে জিজ্ঞেস করতেন। ওনার বাড়িতে ওই কন্যাশ্রী, রূপশ্রী, এইসব জিনিসগুলো যে উনি বিধানসভার কাজগুলো হতো সেগুলোই করতাম। তাহলে উনি কি বেতন দিতেন না পুরসভা দিত? পৌরসভা আমাকে বেতন দিত। তাহলে এবার পৌরসভায় আপনি কি কাজ করেন? পৌরসভায় আমি ইয়েতে আছি, এখন স্কুলে রয়েছি, ওই নোনাপুকুরি স্কুলটায় আমি এখন ট্রান্সফার আছি। পৌরসভায় আগে আমি ছিলাম ইয়েতে, হেলথে ছিলাম। সেখান থেকেই ওনার বাড়িতে নিয়ে গেছিল। আমাকে তো পৌরসভায় আগে ঢুকতেই দেওয়া হতো না, আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো। মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি, পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো। পৌরসভার খাতা, পৌরসভার উপস্থিতি খাতা বিধায়কের বাড়িতে পৌঁছে যেত? বাড়ি থেকে আমি সই করেছি। পৌরসভায় কারা ঢুকতে দিত না? পৌরসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না, মানে পৌরসভায় তোমার যা চলবে না, তুমি এখানেই সই করবে, এখান থেকেই তোমার মায়ের পৌরসভায় ঢুকে যাবে। ভিপ ছিল এটা? হ্যাঁ, ওনার ভিপ ছিল। হ্যাঁ, আমি তো সইও করেছি। তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম। মানে আমাকে ওনার বাড়িতেই একদমই রাখার মানে চেষ্টা হয়েছিল, যাতে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না, বা এরকম হয়তো কিছু প্ল্যান ছিল না। কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেওয়া হোক, কারণ আমারও তো অনেক মাইনেপত্র কাটা যেত, ওইগুলো তো পৌরসভায় ডিউটি না করলে পরে তো সেটা হবেই স্বাভাবিক। আপনি ওনার বাড়িতে বসে কি পুরসভার কাজ করতেন না ওনার ব্যক্তিগত কাজ করতাম? যদিও কাজ করতেন। হ্যাঁ, আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো, আমাকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করাতো, এগুলোও করাতো, চা দেওয়া তো লক্ষ্মী, এগুলোও করাতো, কন্যাশ্রী, রূপশ্রী, এগুলোও করাতো, এগুলো করাতো তো আমাকে। বিধানসভার অনেক লোকই জানে যে আমি ওনার জুতোগুলো পরিষ্কার করতাম, জুতো পরিয়ে দিতাম, এগুলো তো করতাম, অনেকেই দেখেছে। আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ড ওই চিঠি চাপাটি হসপিটালে হ্যান ত্যান এগুলোই করতো আর কি ওনার কাছে। উনিও কি পুরসভার কর্মী ছিলেন? না, উনি তো আলাদা, উনি রাইটার্স এর কর্মী, নবান্নের কর্মী, সরি এখন তো নবান্ন। উনি ওনার বাড়িতে যেতেন কেন? উনি যেতেন, আমি মানে ওনার যেহেতু ওরকম লেখার লোকের অভাব ছিল, মানে তখন ছেড়ে গেছিল একজন করতো, তো সেই কারণেই আমার হাজবেন্ডকে ডাকা হয়েছিল, এবং আমার হাজবেন্ড আমার কথা মতোই ওখানে যেত, এবং 1.5 ঘন্টা মতোই সামান্য লিখে তারপর চলে যেত আবার অফিসে। নবান্নের কাজের বাইরে? নবান্নে চলে যেত, হ্যাঁ নবান্নে চলে যেত। এটার জন্য উনি আলাদা মাইনে দিতেন, এটা পৌরসভার মাইনে না, উনি আলাদা ওনাকে 4,000 টাকা দিতেন। 6 বছর 7 বছর মতো কাজ করেছি, 4,000 টাকা দিয়ে করতেন। কতদিন ছিলেন? দুজনেই ছেড়ে দিয়েছি। এমএলএর বাড়িতে কতদিন ছিলেন? আমি ছিলাম 16 সাল থেকে। কবে ছেড়েছেন তাও? আমি ছেড়েছি আজকে প্রায় 6 মাস হতে চললো। 24 মহিলাদেরকে ঠিক সম্মান করে না? সম্মান করে না তো, ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ। প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব ভাষা বলেন, এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন, এগুলো তো করেন উনি। উনি আজকে ধিক্কার মিছিল চলে যাচ্ছেন গোটা ত্রিপুরা শহরে, অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না। তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না? কিভাবে মহিলারা অভিযোগ করেন না? মহিলারা অভিযোগ করে না, অনেকে ভয়, আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। একটা সময় তো দেখা যেত। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।